অ্যাস্ট্রন ইউনিভার্সিটিতে কিছু এক্সট্রা স্কলারশিপ পাওয়া যাচ্ছে, যে স্কলারশিপগুলি কিন্তু অন্যান্য ইউনিভার্সিটির নেই। যে স্কলারশিপের মাধ্যমে একটা স্টুডেন্ট কিন্তু আপ টু £7,000 পর্যন্ত তারা স্কলারশিপ অ্যাভেল করতে পারে। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের একটা কথা ছিল যে ইনভেস্টমেন্ট অন লার্নিং ইজ পেজ দ্য বেস্ট ইন্টারেস্ট। ইউকেতে অনেক ইউনিভার্সিটি রয়েছে, অলমোস্ট 140টা ইউনিভার্সিটি ইউকেতে রয়েছে। এর মধ্যে সব ইউনিভার্সিটিগুলি কি ভালো? হ্যালো ড্রিমার্স, আসসালামু আলাইকুম। আমি বর্ষণ, ফাউন্ডার এন্ড সিইও অফ ট্রিপ্লয়। সো নতুন ভিডিও নিয়ে আসা মানে নতুন কোনো সাকসেস স্টোরি অথবা নতুন কোনো ইনফরমেশন। সো আজকে কথা বলবো ইউকের একটা টপ ইউনিভার্সিটি নিয়ে। আসলে আপনারা জানেন যে আসলে আমি এই চ্যানেলে আসলে বেশি ইউকে নিয়ে অনেক বেশি ভিডিও তৈরি করে থাকি, কারণ লাস্ট 5 ইয়ার্স ধরে আসলে আমরা সবচেয়ে বেশি কাজ করেছি ইউকে ডেস্টিনেশনটা নিয়ে। পাশাপাশি আমরা অস্ট্রেলিয়া এবং দুবাই বা ইউএসএ নিয়েও কাজ করেছি, মাঝখানে নিউজিল্যান্ড নিয়েও কাজ করেছি। সো আমার কাছে আসলে আলটিমেটলি সবচেয়ে বেশি স্টুডেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি মনে হয় যে আসলে ইউকে। এটা নিয়ে আসলে অনেক বিতর্ক রয়েছে, অনেক কনফিউশন রয়েছে, অনেক আর্গুমেন্ট রয়েছে আসলে ইউকে বেস্ট ডিসিশন নাকি ইউএসএ বা অস্ট্রেলিয়া। তো আসলে এক একটা স্টুডেন্টের ক্যাপাবিলিটির উপর নির্ভর করে আসলে কোন কান্ট্রিটা তার জন্য সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আসলে অনেকের জন্য ইউকে হতে পারে খুব ভালো চয়েস, আবার অনেকের জন্য অস্ট্রেলিয়া বা ইউএসএ ভালো চয়েস হতে পারে। তো আসলে আজকে ভিডিওটা যারা আসলে চিন্তা করছেন ইউকে নিয়ে আপনারা পড়াশোনা করবেন বা ইউকে আপনাদের হায়ার স্টাডি ডেস্টিনেশন হিসেবে আপনারা সিলেক্ট করেছেন, তাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটা। সো আমার ভিডিওটা যদি আসলে আপনাদের কোনো ধরনের কোনো কাজে আসে বা মনে করেন যে হ্যাঁ, আমরা এই চ্যানেলের মাধ্যমে অনেক বেশি ইনফরমেশন পেয়ে থাকি স্টাডি অ্যাব্রডের ব্যাপারে, তাহলে অবশ্যই আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং যদি মনে করেন যে না, আপনার জন্য খুব একটা কাজে লাগছে না বা আপনার ফ্রেন্ডের জন্য হয়তো বা এই ভিডিওটা ইনফরমেশনটা আপনার ফ্রেন্ডের জন্য কাজে লাগতে পারে, তার সাথে শেয়ার করতে পারেন। আর যদি কোনো কনফিউশন থাকে কোনো ব্যাপারে, আপনারা ভিডিওর নিচে আপনারা কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য, এবং আমি আপনাদের মতো করে ভিডিও বানানোর চেষ্টা করি যাতে আপনাদের ইনফরমেশনটা দিয়ে আপনাদের কাজে লাগে। সো থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সাপোর্ট করার জন্য। ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আজকে কথা বলবো ইউকের ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি, অ্যাস্টন ইউনিভার্সিটি নিয়ে। ভাইয়া, আসলে আমি ইউকে নিয়ে কাজ করি। ইউকেতে অনেক ধরনের ইউনিভার্সিটি রয়েছে। যেহেতু আসলে অনেক স্টুডেন্টের সাথে কাজ করি, সো স্টুডেন্টের চয়েস অনুযায়ী আমাদেরকে ইউনিভার্সিটি তাদের সাথে শেয়ার করতে হয়, ইউনিভার্সিটি ইনফরমেশন শেয়ার করতে হয়। বাট আসলে আমি আজকের ভিডিওটা করতে যাচ্ছি সেইসব স্টুডেন্টের জন্য আসলে যারা আসলেই আপনারা চাচ্ছেন যে ইউকে থেকে একটা ভালো একটা ডিগ্রি নিতে, একটা ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তে। ইউকেতে অনেক ইউনিভার্সিটি রয়েছে, অলমোস্ট 140টা ইউনিভার্সিটি ইউকেতে রয়েছে। এর মধ্যে সব ইউনিভার্সিটিগুলি কি ভালো? অবশ্যই বলবো না যে সবগুলো ইউনিভার্সিটি একেবারে টপ নচ ইউনিভার্সিটি। ইউকের র্যাঙ্কিং বলেন বা টোটাল কিউএস র্যাঙ্কিং বলেন, সব ইউনিভার্সিটি খুব ভালো র্যাঙ্কিং এরকম বলবো না। কিছু ইউনিভার্সিটি খুবই ভালো রয়েছে, কিছু এভারেজ ইউনিভার্সিটি রয়েছে, কিছু রয়েছে ইউনিভার্সিটিগুলি যেগুলি আসলে জাস্ট কিউএস র্যাঙ্কিংয়ে মোটামুটি লেভেলে রয়েছে, বাট তাদের পড়াশোনাটা খুব বেশি যে ভালো এরকম না। বাংলাদেশি স্টুডেন্ট সহ আদার্স স্টুডেন্টরা যায় হয়তো বা সেখানে জাস্ট খালি নামে মাত্র পড়াশোনা করতে। বাট আলটিমেটলি সেসব ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করার পর না কি হয়, যে আপনার টাকাটা আসলে পুরোটাই জলে যায়। যে সেই ইউনিভার্সিটি থেকে পড়ার পরে আপনার যে সার্টিফিকেটটা পান, এই সার্টিফিকেটটা দিয়ে আসলে আপনি কোনো ধরনের কোনো ভ্যালু অ্যাড করতে পারেন না আপনার ক্যারিয়ার লাইফে। সো অবশ্যই যেহেতু আপনি ভালো একটা অ্যামাউন্ট অফ মানি আপনি ইনভেস্ট করছেন আপনার নলেজের উপরে, এবং আমরা সবসময় বিলিভ করি, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের একটা কথা ছিল যে ইনভেস্টমেন্ট অন লার্নিং ইজ পেজ দ্য বেস্ট ইন্টারেস্ট। সো আপনার ইনভেস্টমেন্টটা যদি আসলে আপনার লার্নিংয়ের উপর আপনি করেন, তাহলে অবশ্যই আপনাকে চয়েস করতে হবে সেই সব ইউনিভার্সিটিগুলি যেসব ইউনিভার্সিটিতে পড়ার পরে, সেসব কোর্সে পড়ার পরে আলটিমেটলি আপনি সেই সার্টিফিকেট দিয়ে আপনি আপনার প্রফেশনাল ক্যারিয়ারে ভালো কিছু করতে পারবেন। সো সেরকম একটা ইউনিভার্সিটি হচ্ছে আপনার অ্যাস্টন ইউনিভার্সিটি। এটা বার্মিংহামে অবস্থিত। আমরা জানি যে ইউকের মধ্যে সবচেয়ে লার্জেস্ট সিটি হচ্ছে লন্ডন, এবং সব স্টুডেন্টের ফার্স্ট চয়েস থাকে কি লন্ডনের ইউনিভার্সিটিগুলি যাওয়ার জন্য। বাট লন্ডনেও তো একটা ধারণ ক্ষমতা রয়েছে, কারণ আমরা জানি যে আসলে সারা ওয়ার্ল্ডের বিভিন্ন স্টুডেন্ট এবং কর্পোরেট যারা রয়েছে তারা কিন্তু লন্ডনে এসেই কাজ করছে। সো লন্ডনের লিভিং এক্সপেন্সটা কিন্তু তুলনামূলক অন্যান্য সিটি থেকে অনেক বেশি হয়ে যায়, এবং লন্ডনের উপরে অনেক বেশি চাপ পড়ে। সো লন্ডনে ইউনিভার্সিটি যারা অ্যাপ্লাই করছে তাদেরও আসলে টাইম মতো অফার লেটার ক্যাশ লেটার পেতে একটু সময় লেগে যায়। সেই কারণে অবশ্যই আপনার চয়েস লিস্টে লন্ডন তো থাকবেই, লন্ডনের পাশাপাশি অন্যান্য সিটিগুলো রাখা উচিত, যেমন হতে পারে ম্যানচেস্টার, কার্ডিফ, বার্মিংহাম, লিডস, পোর্টসমাউথ, সাউদাম্পটন সহ আরও অনেকগুলি ভালো ভালো সিটি রয়েছে। সো আজকের অ্যাস্টন ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো। অ্যাস্টন ইউনিভার্সিটি অবস্থিত বার্মিংহামে। আমরা জানি যে বার্মিংহাম ইউকের সেকেন্ড লার্জেস্ট সিটি। সো লন্ডনের পরে সবচেয়ে বড় সিটি হচ্ছে কি বার্মিংহাম।
সো বার্মিংহামের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি রয়েছে কি অ্যাস্টন ইউনিভার্সিটি। অ্যাস্টন ইউনিভার্সিটি কিন্তু স্টুডেন্ট ক্রাউন নামে একটা প্রতিষ্ঠান রয়েছে বা একটা অর্গানাইজেশন রয়েছে। সেই অর্গানাইজেশনের স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন এবং জব প্লেসমেন্টের দিক থেকে কিন্তু টপ 10 ইউনিভার্সিটির মধ্যে রয়েছে অ্যাস্টন ইউনিভার্সিটি। সো অ্যাস্টন ইউনিভার্সিটি থেকে যারা পড়াশোনা করবেন বা গ্র্যাজুয়েট হবেন তাদের মধ্যে কিন্তু 92% স্টুডেন্টরা কিন্তু উইদিন 6 মান্থের মধ্যে তারা তাদের জবটা সিকিউর করতে পারছে অথবা তারা ফার্দার স্টাডিজ দিকে যাচ্ছে। সো 92%, 100%-এর মধ্যে 92% কিন্তু জব স্যাটিসফ্যাকশন লেভেলটা রয়েছে এই স্টুডেন্টের মধ্যে যারা অ্যাস্টন থেকে তাদের গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেছে। এবং অ্যাস্টন ইউনিভার্সিটিতে কিছু এক্সট্রা স্কলারশিপ পাওয়া যাচ্ছে, যে স্কলারশিপগুলি কিন্তু অন্যান্য ইউনিভার্সিটির নেই। যেমন আমরা জানি যে আসলে স্যার অ্যাড্রিয়ান স্কলারশিপ নামে একটা স্কলারশিপ তারা দিচ্ছে অ্যাস্টন ইউনিভার্সিটি, যে স্কলারশিপের মাধ্যমে একটা স্টুডেন্ট কিন্তু আপ টু £7,000 পর্যন্ত তারা স্কলারশিপ অ্যাভেল করতে পারে। যেই মাধ্যমে কিন্তু একটা স্টুডেন্ট কী করতে হয়, তাকে জাস্ট খালি একটা ভিডিও রেকর্ড করতে হয়, যেই ভিডিওর মাধ্যমে একটা স্টুডেন্ট তাকে বলতে হয় সেই ভিডিওতে যে আপনি কেন অ্যাস্টন ইউনিভার্সিটিতে এই সাবজেক্ট পড়ছেন এবং এই সাবজেক্টে পড়ার পরে আপনার সোসাইটিতে কী ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারবেন। সো এর উপর ডিপেন্ড করে আপনাকে একটা 1 মিনিট একটা ভিডিও রেকর্ড করতে হয় এবং ইউনিভার্সিটি থেকে আপনাকে একটা মেইল পাঠাবে। সেই মেইলের মধ্যে একটা লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে কি আপনাকে ভিডিওটা আপলোড করতে হবে। সো আপনার যদি আসলে সেটা যদি খুব সুন্দর করে যদি আপনার যদি এটা আপনি বলতে পারেন যে হ্যাঁ আপনি অ্যাস্টন ইউনিভার্সিটিতে এই সাবজেক্টে পড়ার পর আপনি কোন ধরনের সোসাইটিতে পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারবেন, আপনার ভিডিও যদি গ্র্যান্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আপ টু £7,000 পর্যন্ত আপনি স্কলারশিপ পাচ্ছেন। হয়তোবা ইন এ সেন্স আপনার কাছে মনে হচ্ছে যে অ্যাস্টন ইউনিভার্সিটি টিউশন ফিসটা একটু বেশি, বাট আমাদেরকে এটাও বিলিভ রাখতে হবে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। সো অ্যাস্টন ইউনিভার্সিটি কিন্তু ইউকের মধ্যে টপ 20 ইউনিভার্সিটির মধ্যে পড়েছে এবং তাদের কিছু কিছু কোর্স রয়েছে যেই কোর্সগুলি কিন্তু ইউকের ওয়ান অফ দ্য বেস্ট কোর্সের মধ্যে পড়েছে। যেরকম আমি এখানে বলতে পারি যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য কিন্তু খুব ভালো ভালো কোর্স রয়েছে। যেরকম আমি যদি বলি যে এপ্রিল মে ইনটেকে অ্যাস্টনে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য কী কী কোর্স রয়েছে। নাম্বার 1 এমএসসি ইন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, যেটা টিউশন ফিস £23,500। এখানে £5,000 আপনি আপ টু £7,000 পর্যন্ত স্কলারশিপ পাচ্ছেন, বাট মিনিমাম £3,000 স্কলারশিপ আপনি ফিক্সড পাচ্ছেন। এরপর রয়েছে কি এমএসসি ডেটা সায়েন্স, এমএসসি রোবোটিক অ্যান্ড অটোনোমাস সিস্টেম এবং রয়েছে এমএসসি ফিউচার ভেহিক্যাল টেকনোলজি। সো প্রত্যেকটা কোর্স কিন্তু আপকামিং কোর্স, যেগুলি কিন্তু সামনে ভবিষ্যতে কিন্তু আপনার জন্য অনেক বেশি ভ্যালু অ্যাড করবে। শুধুমাত্র এমএসসি ইন কম্পিউটার সায়েন্স, এমএসসি ইন সিএসসি বা এই টাইপের সাবজেক্টগুলো যদি আপনি 2024-25 এসে পড়েন, আপনি আপনার ক্যারিয়ারে খুব বেশি যে ইম্প্যাক্ট ফেলতে পারবেন এরকম না। আপনি যদি সাইবার সিকিউরিটি নিয়ে পড়েন, আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়েন, আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনি ডেটা সায়েন্স নিয়ে পড়বেন, আপনি রোবোটিক অ্যান্ড অটোনোমাস সাবজেক্টগুলি নিয়ে পড়বেন, এই সাবজেক্টগুলি ভাই আপনার সামনের ফিউচারিস্টিক সাবজেক্ট। এই সাবজেক্টে পড়লে পরে কিন্তু আপনার লাইফটা অনেক বেশি সহজ হয়ে যাবে। কারণ আমরা জানি যে আসলে এআইয়ের যুগ চলে আসছে, সব কিছুতে কিন্তু আপনার এআই ইমপ্লিমেন্ট হচ্ছে। সো একটা এআই স্পেশালিস্ট হওয়ার জন্য কিন্তু আপনাকে ডেটা সায়েন্সের উপর ভালো একটা দক্ষতা থাকতে হবে। আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে আপনাকে ভালো একটা দক্ষতা থাকতে হবে। আপনার এটা অ্যানালিটিক্যাল যে সাবজেক্টগুলি রয়েছে এখানে ভালো একটা দক্ষতা থাকতে হবে। বিজনেস স্টুডেন্টের জন্য অবশ্যই বলবো যে ভাই আপনি বিজনেস অ্যানালিটিক্স রয়েছে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট রয়েছে, বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট রয়েছে। সো বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্টের থেকে আমি অবশ্যই এইখানে আমি এগিয়ে রাখবো বিজনেস অ্যানালিটিক্স যে সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্টটাতে আমি অবশ্যই আপনাকে এগিয়ে রাখবো যে আপনি এই সাবজেক্টে অ্যাপ্লাই করেন। 2024-25 এসে আপনি যদি বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট বা এন্টারপ্রেনারশিপ শুধুমাত্র এই সাবজেক্টের উপর আপনার ব্যাচেলর বা মাস্টার্স করেন তাহলে খুব একটা বেশি ভ্যালু অ্যাড করতে পারবেন কিনা আমার মনে হয় না। বাট বিজনেস অ্যানালিটিক্স বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলি নিয়ে যদি আপনি বিজনেস স্টুডেন্টরা পড়াশোনা করেন, অবশ্যই ফিউচার আপনি খুব ভালো কিছু করতে পারবেন। এবং এখানে টিউশন ফিসগুলি মোটামুটি ম্যাক্সিমাম কোর্সে টিউশন ফিসগুলি £23,500। এখানে £3,000 একটা ফিক্সড স্কলারশিপ পাচ্ছেন আপনার মেরিট বেস অনুযায়ী। এবং আইএলটিএস এর রিকোয়ারমেন্ট ওভারঅল 6, নো ব্যালেন্স 5.5। অ্যাস্টনের মতো একটা ইউনিভার্সিটিতে যদি আইএলটিএস এর রিকোয়ারমেন্ট মাত্র 6, নো ব্যালেন্স 5.5 হয়, অবশ্যই আপনার উচিত কিন্তু সেই চান্সটা গ্র্যাব করে নেওয়া। কারণ কিন্তু আমরা জানি যে নরমালি বড় ইউনিভার্সিটিতে কিন্তু আইএলটিএস এর রিকোয়ারমেন্ট অনেক হাই হয়ে থাকে, 6.5 নো ব্যালেন্স 6 বা 7 নো ব্যালেন্স 6.5। সো এখানে কিন্তু আপনি 6 নো ব্যালেন্স 5.5 দিয়ে অ্যাপ্লাই করতে পারছেন এবং আপনার সিজিপিএ যদি 2.6 অ্যাবভ হয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অথবা যদি আপনার পার্সেন্টেজ যদি কাউন্ট করেন সেক্ষেত্রে যদি 65% প্লাস হয় আপনার টোটাল মার্কের পার্সেন্টেজটা, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। দ্যাট মিনস কি আপনার সিজিপিএ যদি 2.6 হয় অথবা যদি আপনার পার্সেন্টেজ ক্যালকুলেশন করেন সেক্ষেত্রে কিন্তু যদি আপনার 65% প্লাস হয়
তাহলে আপনি অ্যাস্টনে অ্যাপ্লাই করতে পারছেন। এবং এইখানে সবচেয়ে মজার ব্যাপার, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা যারা আপনার ডেটা সায়েন্স বা রোবোটিক অ্যান্ড অটোনোমাস সাবজেক্ট নিয়ে পড়তে যাচ্ছেন বা ফিউচার ভেহিকল নিয়ে পড়াশোনা করতে যাচ্ছেন মাস্টার্সে, সেক্ষেত্রে কিন্তু আপনার টিউশন ফিস আসছে মাত্র ২১,৫০০ পাউন্ড। এখানে আপনি মোটামুটি ৩,০০০ পাউন্ড একটা স্কলারশিপ পাচ্ছেন। সো আপনি যদি স্যার অ্যাড্রিয়ান স্কলারশিপ যদি নাও পান, সেক্ষেত্রেও কিন্তু আপনি ৩,০০০ পাউন্ড একটা ফিস স্কলারশিপ পাচ্ছেন, যে স্কলারশিপটা দেওয়ার পরে আপনার টিউশন ফিস আসছে মাত্র ১৮,৫০০ পাউন্ড। ভাই, আপনি লন্ডনে এভারেজ ইউনিভার্সিটিতে যদি যেতে চান এইসব সাবজেক্টে, আপনার টিউশন ফিস কিন্তু ১৫,০০০ ১৬,০০০ পাউন্ডের মতো আসবে আপনার স্কলারশিপ। সেক্ষেত্রে আপনি যদি মাত্র ২-২,৫০০ পাউন্ড যদি অ্যাড করার পর আপনি যদি অ্যাস্টনে যেতে পারেন, ভাই আসলে লাভটা কার? আপনার না আমার? লাভটা কিন্তু আপনার। অবশ্যই আপনাকে ভালো ইউনিভার্সিটি, ভালো কোর্সে যেতে হবে। যেহেতু অ্যাস্টন খুব ভালো একটা ইউনিভার্সিটি, সেহেতু আপনাকে অ্যাস্টনের মতো ইউনিভার্সিটি বা এই র‍্যাংকে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে এই ইউনিভার্সিটি এপ্লাই করতে হবে। আর সবচেয়ে ভালো ব্যাপার যে ভাই, আমাদের একটা স্টুডেন্ট আমরা অ্যাস্টন ইউনিভার্সিটিতে এই জানুয়ারি ইনটেকে পাঠিয়েছি। তার কিন্তু ইউকে ভেইতে সাবমিট করার উইদিন 6 ওয়ার্কিং ডেজ এর মধ্যে ভিসা হয়ে গেছে উইদাউট ইন্টারভিউ। সো অ্যাস্টনের মতো ইউনিভার্সিটি যদি আপনার ইন্টারভিউ ছাড়া যদি আপনার ভিসা পেয়ে যান, বাংলাদেশে অনেক স্টুডেন্ট রয়েছেন যারা ইউকে ভে ইন্টারভিউর নাম শুনলে পরে আপনি রাতে ঘুমাতে পারেন না, নাইটমেয়ারের মতো মনে হচ্ছে। সো সেই সব স্টুডেন্টকে বলবো অবশ্যই ভাই আপনি অ্যাস্টনে অ্যাপ্লাই করেন, তাহলে আপনার কিন্তু চান্সেসটা অনেক কম ইউকে ভে ইন্টারভিউ হওয়ার। ইউকে ভে ইন্টারভিউ হতেও পারে, বাট সেক্ষেত্রে কিন্তু যেহেতু আপনি একটা ভালো একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রিক্যাস ইন্টারভিউতে পাস করলে পরেই ইউকেভিআই মনে করে যে এই স্টুডেন্টের ক্রেডিবিলিটি অনেক হাই। যেহেতু অ্যাস্টন থেকে সে প্রিক্যাস পাস করে ফেলেছে, দ্যাট মিনস সে ক্যাশ লেটার পেয়ে গেছে এবং অ্যাপ্লাই করেছে অ্যাস্টনের জন্য ইউকেভিআইতে। দ্যাট মিনস এই স্টুডেন্টের ক্রেডিবিলিটি নিয়ে কোনো কোশ্চেন নাই। সো যদি আপনার ইউকেভিআই ইন্টারভিউ হয়ও, সেক্ষেত্রে আপনাকে ৫-১০ মিনিট জাস্ট আপনাকে বেসিক ইনফরমেশনগুলি জিজ্ঞেস করে আপনার ইন্টারভিউটা শেষ করে আপনাকে ভিসা দিয়ে দিবে। সো যারা অ্যাস্টনে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা এই এপ্রিল ইনটেক রয়েছে, আপনারা এখনই যোগাযোগ করতে পারেন ট্রিপলা টিমের সাথে। ট্রিপলা টিম কিন্তু আপনাকে অ্যাস্টন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং ফুল জার্নিটাই আপনাকে একটা স্মুথ এক্সপিরিয়েন্স দিবে। এবং আমরা খুব গর্বের সহকারে বলি যে আসলে আমাদের যে ইন্টারভিউ টিম রয়েছে তারা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ইন্টারভিউ টিম। আমি জানি না অন্য কোনো এজেন্সিতে এভাবে হাতে ধরে ধরে একটা স্টুডেন্টকে যেভাবে আমরা ইন্টারভিউর জন্য গাইডলাইন দিই, এটা কিন্তু আসলে রেয়ার একটা জিনিস। অনেক এজেন্সি হয়তো এভাবে হেল্প করার চেষ্টা করে, বাট ম্যাক্সিমাম এজেন্সি এই ধরনের হেল্প করে না একটা স্টুডেন্টকে এত সময় দিয়ে আসলে ভাই প্রিপেয়ার করে আসলে ইন্টারভিউর জন্য ফেস করানোর জন্য। আসলে আমরা বলবো যে আমরা অনেকটাই এগিয়ে রয়েছি। অবশ্যই এটা আমাদের একটা অ্যাডভান্টেজ যে আমাদের এত এক্সপার্ট একটা ইন্টারভিউ টিম রয়েছে যারা একটা স্টুডেন্টকে ফুললি রেডি করে তাকে কিভাবে প্রিকেস ইন্টারভিউ প্রিপারেশন নিতে হবে, তাকে কিভাবে ইউকিউবে ইন্টারভিউ দিতে হবে। সো নর্মাল এভারেজ ইউনিভার্সিটিতে গিয়ে আপনার টাকাটা নষ্ট না করে একটু বাজেটটা বাড়িয়ে আপনারা কিন্তু অ্যাস্টনের মতো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে আপনি আপনার দিন শেষে আপনি ভালো একটা সার্টিফিকেট পাবেন। আপনি বলতে পারবেন যে হ্যাঁ, আমি নট অনলি আমি ইউকে গ্র্যাজুয়েট, আমি অ্যাস্টন গ্র্যাজুয়েট। সো অ্যাস্টন গ্র্যাজুয়েট যখন হচ্ছেন তখন কিন্তু আপনার জব পাওয়াটা অনেকটাই সহজ। কারণ কিন্তু আমরা একটু আগে বলেছি যে অ্যাস্টনে কিন্তু 92% স্টুডেন্টরা কিন্তু উইদিন 6 মান্থসের মধ্যে তারা জবটা পেয়ে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে কিন্তু অ্যাস্টন ইউনিভার্সিটি কিন্তু হেল্প করছে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে সে কীভাবে ইউকেতে একটা প্রফেশনাল ক্যারিয়ার গড়তে পারে। সো অনেক অনেক অপরচুনিটি রয়েছে। বার্মিংহাম লিভিং কস্ট অনেকটাই কম লন্ডনের থেকে। বলতে পারেন যে আসলে লন্ডনে যদি আপনার ১,০০০ পাউন্ড যদি আপনার লিভিং কস্ট হয়, সেক্ষেত্রে বার্মিংহামে কিন্তু এটা আপনার ৭০০ থেকে ৮০০ পাউন্ডের মধ্যে কভার করতে পারবেন। কারণ কি, আমরা জানি যে সবাই আসলে লন্ডনমুখী। সো বার্মিংহামের দিকে স্টুডেন্টরা যাওয়ার ফ্লোটা তুলনামূলক লন্ডনের থেকে কম, বাট এখন অনেকেই যাচ্ছে। সো আপনারা অবশ্যই আপনার চয়েস লিস্টে অ্যাস্টন ইউনিভার্সিটি রাখতে পারেন এবং অ্যাস্টন ইউনিভার্সিটিতে ফুল সাপোর্ট কিন্তু ট্রিপল টিম দিচ্ছে। আমি আবারও বলছি ভাই, আসলে যেহেতু ইনভেস্ট করছেনই, ভালো একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেন। সেক্ষেত্রে অ্যাস্টন হতে পারে আপনার জন্য বেস্ট পসিবল অপশন। সো এপ্রিল ইনটেক রয়েছে। এপ্রিল ইনটেকে আপনারা যারা জানুয়ারি ইনটেক মিস করেছেন তারা কিন্তু এখনই এপ্রিল ইনটেকে অ্যাপ্লাই করতে পারেন অ্যাস্টন ইউনিভার্সিটিতে। থ্যাংক ইউ সো মাচ।